ছাড়ো, কে 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 তুমি? এক শান্ত গ্রামে আছে এক অভিশপ্ত পুকুর, কালা পুকুর। কেউ ওখানে যায় না, কারণ বলে ওখানে কেউ একবার গেলে আর ফিরে আসে না। রাত্রির আকাশে মেঘের ভেলা, কুকুরের ডাক। গ্রামের পথে তিন বন্ধু হাঁটছে, রাহুল, অর্ণব আর মিতুল। রাহুল, আজ রাতে ওখানে যাস না, মানুষ হারিয়ে যায়। শুনেছিস না? ভূত বলে কিছু নেই বন্ধু। আজ আমি যাচ্ছি কালাপুকুরে, দেখি তো কে আসে আমাকে ধরতে। যদি কিছু হয়? কিচ্ছু হবে না। কাল সকালে দেখা হবে, দেখি কার মুখ শুকায়। রাহুল একা হাঁটছে, হাতে টর্চ। টর্চের আলো কাঁপছে, হাওয়ায় পাতার খসখসানি। তো শান্ত জায়গা, মানুষ এমন জায়গাকে ভূতের বলে। রাহুল, ফিরে এসো, এসো না, এসো না ফিরে। রাহুল চমকে উঠে টর্চ ঘোরায়, কেউ নেই। কে কে ওখানে? বেরিয়ে আসো। পুকুরের জলে প্রতিফলনে দেখা যায় সাদা শাড়ি পরা এক মেয়ে, লম্বা চুল, মুখ ঢেকে রেখেছে। কে কে তুমি? আমি রেখা। তুমি আমাকে ভুলে গেছো রাহুল? রাহুল টর্চ জ্বালাতে চেষ্টা করছে, কিন্তু হঠাৎ এক ঠান্ডা হাত তার পা ধরে টেনে নিচ্ছে পুকুরে। ছাড়ো, কে 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 তুমি? সাহায্য করো, সাহায্য করো। অর্ণব ও মিতুল পুকুর পাড়ে দাঁড়িয়ে। আমি বলেছিলাম ও ফিরে আসবে না। ও এখন ওখানেই থাকবে রেখার সঙ্গে। কয়েকদিন পর অর্ণব জানালা দিয়ে তাকিয়ে দেখে পুকুরে দুটো মুখ, একটা রেখার আর একটা রাহুলের। দুজনেই ফ্যাকাশে মুখে তাকিয়ে আছে তার দিকে। না না না, এটা স্বপ্ন। আজও মাঝরাতে যদি কেউ কালা পুকুরের ধারে যায়, সে শুনতে পায় জল থেকে কান্নার শব্দ, আর দেখে দুটো মুখ অপেক্ষায় থাকে পরের শিকারী। পুকুরের জলে জোনাকির আলো, জলের তলায় ভেসে থাকা দুটো ছায়া মিলিয়ে যাচ্ছে অন্ধকার।